জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করছি রাধা মাধবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি একটি আলপনার ভিডিও। এটি খুব সহজে আপনারা যে কোনো পুজো পার্বণের দিনে বানিয়ে ফেলতে পারবেন। এরকম আরও আলপনার ভিডিও আমি প্রত্যেক অল্টারনেট উইকে আনব, যেটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তা আলপনার ভিডিওতে তো তেমন বোঝানোর কিছুই থাকে না, তাই গীতা পাঠটাই করলাম। আমরা আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আরম্ভ করছি। তা ভগবান বলতে থাকেন, যা নশ্বর বটে এবং যা কিছু অমর, তার কোনো পরিবর্তন বা ধ্বংস হয় না। প্রকৃত সত্যকে যারা বুঝতে চান তাদের এই দুই প্রকার ভাবনাকেই বুঝতে হবে। হে অর্জুন, নিঃসন্দেহে এই কথা জানবে যে এই আত্মা যা প্রত্যেকটি শরীর জুড়ে থাকে তা অবিনশ্বর। হে অর্জুন, শরীরের মধ্যে থাকা এই আত্মা অমর ও অসীম। শুধু এই রক্ত মাংসে গড়া এই শরীরটারই শুধু মৃত্যু হয়। তাই তুমি যুদ্ধ করো অর্জুন। এই সমস্ত কথার মাধ্যমে বাসুদেবের অর্জুনের দেহত্যাগের চিন্তা এবং হতাশাকে তিরস্কার করলেন। তিনি বারংবার অর্জুনকে বুঝিয়েছেন যে এই সংসারে থাকা প্রতিটি জীবিত তাদের আত্মার মাধ্যমে অমর, শুধু তাদের বাহ্যিক শরীরটারই বিনাশ হয়। এই দেহে জন্ম, মৃত্যু, শৈশব, যৌবন, বার্ধক্য, জরা, ব্যাধি এই সমস্ত দশার মধ্যে দিয়ে অতিক্রম করে। শরীরের মধ্যে থাকা এই আত্মার 5টি দশাকে বলা হয় পঞ্চকোষ। তা হল আনন্দমায়া, প্রাণমায়া, মনোমায়া, বিজ্ঞানমায়া ও আনন্দমায়া। আনন্দমায়া হলো যা কিনা খাবার মাধ্যমে তৃপ্তি লাভ করে। এই অবস্থা শিশুদের মধ্যে দেখা যায়। দ্বিতীয় হলো প্রাণমায়া, এটি দেহকে রক্ষা করে। তৃতীয় হলো মনোমায়া, যা হলো মানসিক অবস্থা। চতুর্থ হলো বিজ্ঞান মায়া, এটি হলো উচ্চ জ্ঞান আহরণ করা এবং এটা বুঝতে পারা যে আমরা সবাই এই দেহের ঊর্ধ্বে। এবং সবার শেষে হচ্ছে আনন্দমায়া, এটা হচ্ছে যেই অবস্থায় আমরা স্বয়ং ভগবানের সঙ্গে মিলিত হতে পারি। প্রথম 3 প্রকার মায়া হলো আমরা যারা সবাই এই জাগতিক সুখ দুঃখের মধ্যে ভুলে আছি তাদের জন্য বোঝায়। আর শেষের 2টি মায়া হলো যারা প্রকৃত জ্ঞানী, যারা নিজেদের চিনতে পেরেছেন এবং ভগবানের সঙ্গে মিলিত হয়েছেন তাদের জন্য। আমরা সবাই এই মায়ার জগতে ঘুমিয়ে রয়েছি, হারিয়ে রয়েছি। তাই আমরা শুধু ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতিগুলো নিয়েই সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এই সব কিছুকে অনুভব করি। কিন্তু প্রকৃত জ্ঞানী যারা কিনা স্বয়ংকে বুঝতে পেরেছেন, আত্মাকে চিনতে পেরেছেন, তাদের জন্য এই জাগতিক অনুভূতিগুলো একই রকম। আজ এই পর্যন্তই। আচ্ছা বন্ধুরা, পরের ভিডিওতে কি আনবো বলুন তো? যেমন গোপাল সোনাকে সকালে টিফিনে কি খেতে দিলাম সেরকম কোনো ভিডিও আনবো, নাকি ঠাকুরের জন্য কি কি নতুন গয়না কিনলাম সেটার ভিডিও আনবো? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর নারায়ণকে স্মরণ করবেন।
ভগবান আপনাদের মঙ্গল করুক, এই কামনা নিয়ে ভিডিওটি শেষ করলাম।